বাস্তু ভাঙচুর না করে বাস্তুদোষ দূর করার উপায় দ্বিতীয় পার্ট। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি ঘর ভাঙচুর না করে বাস্তুদোষ দূর করার উপায় যে প্রথম পার্টে আলোচনা করেছিলাম তার বাকি অংশ এখানে দ্বিতীয় পার্টে আলোচনা করব। ভাঙাচোরা বা নির্মাণ কাজ ছাড়াই বাস্তুদোষ দূর করার ব্যাপারে প্রথম পার্টে আলোচনা করেছি। এখন এ ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করব। বাস্তুশাস্ত্রের নিয়মগুলি যখন আমাদের বাসস্থান বা অফিসের জায়গায় প্রয়োগ করা হয় তখন দেখা যায় যে আমাদের জীবনের ভাগ্য, প্রাচুর্য ও স্বাস্থ্যের দিক দিয়ে প্রচুর উন্নতি হয়ে থাকে। আবার বাড়ির প্রবেশ পথে যদি একটি ঘোড়ার নাল পেরেক দিয়ে বাঁধা অপরিহার্য বলে মনে করা হয়। ফলে বাড়ির নেতিবাচক শক্তি সব বাড়ির বাহিরে বেরিয়ে যেতে সাহায্য করে। ঘোড়ার নালটি উল্টো দিকে ঝোলানো যাবে না, কারণ এর ফলে গৃহে নেতিবাচক শক্তি ঘরে নিয়ে আসবে। বাস্তু অনুযায়ী ঘরে কোনো ভাঙা জিনিসপত্র রাখা যাবে না, যেমন কোনো ভাঙা বাসনপত্র, ঘড়ি, আয়না ইত্যাদি। এখন বিস্তারিতভাবে নিচে বর্ণনাগুলি দেওয়া হলো। যেমন প্রতিকারের জন্য আয়নার ব্যবহার করা যেতে পারে। আয়না প্রকাশ ও কিরণকে নিয়ন্ত্রিত করে। এর সাহায্যে আলো অত্যাধিক শক্তিতে রূপান্তরিত হয়। ভারতের প্রাচীন মন্দিরগুলিতে বহু রং বেরঙের কাঁচের টুকরো ছাতের উপরে লাগানো দেখা যায়। এর দ্বারা আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটে। তীব্র আলোর বাল্ব এর ব্যবহারও বাস্তুদোষ নিবারণ করা যায়। তীব্র আলো সূর্যের আলোর প্রতিনিধিত্ব করে। এর ফলে উক্ত ঘরের উত্তরোত্তর উন্নতি সাধিত হয়। অন্ধকারে ভূত, প্রেত ইত্যাদি আত্মার ভয় থাকে। অন্ধকার দুর্ভাগ্য, উদাসীনতা ও দুঃখের প্রতীক। অন্যদিকে যেখানে আলো সৌভাগ্য, সুখ এবং প্রসন্নতার প্রতীক। বাস্তুশাস্ত্র মতে যে ঘরের পূর্ব বা ঈশান কোণে আলো স্থায়ী রূপে থাকে সেই ঘরে দৈবশক্তি সদা জাগ্রত থাকেন। এর পরের অংশ তৃতীয় পার্টে আলোচনা করব। বাস্তুর জন্য আজকের টিপস। বাস্তুমতে ঝুল বারান্দা উত্তর পূর্ব দিকটিতেই রাখাই শ্রেষ্ঠ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।
ধন্যবাদ।